আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন ভাইবস। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার জাল জাল হাঁসের ভুনা রেসিপি। এমন অনেকেই আছেন যারা হাঁসের মাংস পছন্দ করেন না এবং অন্যরকম একটা স্মেলের জন্য হাঁসের মাংস খেতে চান না। তাদের জন্য আমার আজকে রেসিপি। আজকে তৈরি করে দেখাবো কিভাবে গন্ধ দূর করে মজাদার হাঁসের রেসিপি তৈরি করা যায়। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার আর কিছু পরিমাণে পানি। এবার মাংসটাকে ভিনেগার আর পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে এটা রেখে দিব 10 থেকে 15 মিনিট। যেহেতু আমি মাংসটাকে মেখে রান্না করব, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা। একটা টমেটো ছোট ছোট করে কেটে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 3 চা চামচ। হাঁসের মাংসে জালের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশ করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া। তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে। এবার হাতের সাহায্যে আমি মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যাতে করে মশলাটা পুরোপুরি মাংসের গায়ে প্রবেশ করতে পারে। আর মাংসর মাখাটা যত ভালো হবে মাংসের টেস্ট তত ভালো আসে। আমার মাংসটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার চলে যাব রান্নায়। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল যখন একটু গরম হয়ে আসবে এই পর্যায়ে অ্যাড করে দিব কিছু গরম মশলা। গরম মশলাটাকে একটু ভেজে নিব। গরম মশলাটা যখন একটু ভাজা হয়ে যাবে এখন এখানে অ্যাড করে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পর্যায়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে বেশ কিছু সময় আমি ভেজে নিব এবং পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে আমি মেখে রাখা মাংসগুলো দিয়ে দিব। আমি এখন এখানে এক্সট্রা কোনো কিছু ইউজ করব না, কারণ আমি আগে মাংসের সব মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে মাংসগুলো সব দিয়ে দিব। এখন মাংসগুলোকে আমি একটু নেড়েচেড়ে মিক্স করে নিব। অন্যান্য সময়ের তুলনায় শীতকালীন সময়ে হাঁসের মাংসটা আমরা খেতে বেশি পছন্দ করি, কারণ শীতের সময় হাঁসে বেশি চর্বি হয়ে থাকে। শীতকাল আসলে আমরা হাঁসের মাংস দিয়ে রুটি, চাপটি, এমনকি চিতই পিঠা দিয়ে খেতে বেশি পছন্দ করি। এ পর্যায়ে চুলার আঁচটা হাই টু মিডিয়ামে রেখে আমি মাংসটাকে রান্না করে নিব। আর এইভাবে মাংসটাকে নেড়েচেড়ে আমি কিছু সময় রান্না করে নিব। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে পুরো দমে রান্না করে নিব 15 থেকে 20 মিনিট। 20 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখতেই পারছেন বেশ অনেকটা পানি বের হয়ে আসছে। এই পানিটা দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আবারও একটু নেড়েচেড়ে দিব। লক্ষ্য রাখতে হবে যাতে করে মাংসটা কোনোভাবে নিচে লেগে না যায়, তাহলে মাংসের প্রপার টেস্ট আসবে না। আবারও ঢাকনা দিয়ে ডেকে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে না ওঠে। আমরা অনেকেই জানি যে হাঁসের মাংস যেহেতু একটু শক্ত থাকে তাই এটা রান্না করতে বেশ অনেকটা সময়ের প্রয়োজন হয়। কষানোর উপরেই মাংসের টেস্ট অনেকটা নির্ভর করে, তাই আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে আমি মাংসটাকে প্রায় 80% মতো সিদ্ধ করে নিব। প্রায় 20 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে দিব। দেখতেই পারছেন মাংসটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর তেলটাও খুব সুন্দরভাবে উপরে ভেসে উঠছে। এ পর্যায়ে মাংসটাকে আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে দিব। এখন এখানে অ্যাড করে দিব 2 কাপ পরিমাণ গরম পানি। আপনারাও চেষ্টা করবেন গরম পানিটা এখানে ইউজ করার জন্য। এখানে গরম পানিটা দেওয়ার ফলে মাংসের সফটনেস থাকবে। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি মাংসটাকে রান্না করে নিব। আপনারাও চেষ্টা করবেন চুলার আঁচটা লোতে রেখে মাংসটাকে রান্না করে নিতে, তাতে করে মশলার খুব সুন্দর একটা ফ্লেভার মাংসে পাওয়া যাবে। মাংসে লবণের পরিমাণটা একটু কম আছে, তাই আমি এখানে আরও একটু লবণ অ্যাড করে নিচ্ছি। এ পর্যায়ে ডেকে রান্না করে নিচ্ছি আর মাঝে মাঝে আমি মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিব। এখনও বেশ অনেকটা পরিমাণ পানি আছে। পানিটা টেনে আসা পর্যন্ত মাংসটাকে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ, তাতে করে মাংসে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আমার মাংসটা প্রায় রান্না করা হয়ে গেছে। মাংসের কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া,
মাংসটাকে একটু নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। অবশেষে তৈরি হয়ে গেল আমার আজকের ভীষণ মজাদার এবং পারফেক্ট হাঁসের বোনা রেসিপি। আমার রেসিপিটি একবার হলো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।